হাতে থাকা মোবাইল দিয়ে আপনিও হতে পারবেন সফল ইউটিউবার। আপনিও আমার মতো করে হাতে থাকা মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করে ডলার ইনকাম করতে পারবেন। যদি আপনার স্বপ্ন থাকে হাতে থাকা মোবাইল দিয়ে ইউটিউবিং করার, তাহলে আজই শুরু করে দেন। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ইউটিউব শুরু করলে অবশ্যই আপনার সফলতা নিশ্চিত। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরপি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আমার জার্নিটা শুরু হয়েছিল, কিভাবে আপনারা আপনাদের জার্নিটা শুরু করবেন। জার্নি শুরু করতে বলতে আমি বুঝাইছি ইউটিউবার। আমরা অনেকেরই স্বপ্ন দেখি, আর অনেকেরই স্বপ্ন আমাদের যে আমরা একজন ইউটিউবার হব, বা আমরা ইউটিউব থেকে ইনকাম করব, বা আমরা অনলাইন থেকে ইনকাম করব। বাট ইউটিউবের মধ্যে কিভাবে সফলতা অর্জন করব সেটাই জানি না। আসলে সফলতা অর্জনের জন্য অনেকের কাছে যাচ্ছেন, অনেকের কাছে বলতেছেন যে ভাই আমি এটা করতে যাচ্ছি, এটা করতে যাচ্ছি, ভাই আমার ইউটিউব চ্যানেলে এই সমস্যা, আমার ইউটিউব চ্যানেলে এই সমস্যা। আসলে দেখেন, ইউটিউবের মধ্যে এখন পর্যন্ত কোনো ব্যক্তি সঠিক সিদ্ধান্তটা দিতে পারে না। যেমনটা আমি কিন্তু আমার হাতে থাকে স্মার্টফোন, জাস্ট হাতে থাকে একটা স্মার্টফোন দিয়ে আমার ইউটিউব শুরু করি। এখন বর্তমানে আমি সে হাতে থাকে স্মার্টফোন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করি, সে হাতে থাকে স্মার্টফোন দিয়ে কিন্তু আমি ইউটিউব থেকে ইনকাম করতেছি। আপনারা যারা আমার চ্যানেলে জয়েন আছেন অথবা আমার চ্যানেলটা যারা ফলো করেন, তারা কিন্তু দেখবেন যে আমার প্রত্যেকটা কাজ কিন্তু হাতে থাকা মোবাইল দিয়ে করা। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি মোবাইলের মাধ্যমে করে থাকি। আমি এক মোবাইল দিয়ে ভিডিও করি, এক মোবাইলের মধ্যে এডিট করে এক মোবাইলের মধ্যে পাবলিশ করি। ওকে, সো যারা বলে যে ইউটিউবের মধ্যে মনিটাইজেশন পাওয়ার জন্য এটা করা লাগবে, সেটা করা লাগবে, ওইটা করা লাগবে, এত স্ট্রাগল করতে হবে, ভাই কোনো কিছুই না, সবগুলোই ভুল কথা। আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, ইনশাল্লাহ আপনার ভিতরে এমন একটা ভাব চলে আসবে যে আপনিও পারবেন ইউটিউবিং করতে, এবং ইউটিউবেরটা পানির মতো সোজা হয়ে যাবে আপনার জন্য। জাস্ট একটু কষ্ট করে কথাগুলো শুনবেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আপনি ইউটিউবিং শুরু করতে কারো কাছে যেতে হবে না, নিজে নিজে ইউটিউবিং শুরু করতে পারবেন। আর যদি আপনাদের কোনো প্রকার হেল্প প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এখন পর্যন্ত কেউ বলতে পারবেন না যে আমি তাদের কমেন্টের রিপ্লাই করি না। আমাকে যে ব্যাড কমেন্ট করে তার কমেন্টও আমি রিপ্লাই করি, যে আমাকে গুড কমেন্ট করে তার কমেন্টও আমি রিপ্লাই করি। কারণ আপনাদের ব্যাড গুড সব কিছু মিলিয়ে আজকে আমি এখানে। আজকে আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি ইউটিউবে সফল। কেন সফল বললাম, তাহলে আমি আপনাদেরকে শুরু থেকে শুরু করি। ঠিক আছে, আমি যখন হাতে থাকা মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলি, তখন মনে করেন না আমার অনেক ক্রাইসিস ছিল আমার, যে আমি কিভাবে কাজ করব। আমি জব করি, আমি প্রবাসে থাকি, আমি ইউটিউবিং কিভাবে করব। তো চিন্তা করে দেখলাম যে না, আমি যখন সময় পাবো তখন জাস্ট একটা সিম্পল ভিডিও বানানোর চেষ্টা করব। তখন আমি কি করলাম, যেগুলো ভাইরাল টপিক আছে সেই টপিক নিয়ে ভিডিও বানানো শুরু করলাম। কি চ্যানেল আইডিয়া বিষয়ক আমি কিন্তু একটা ভিডিও অলরেডি দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। সো আজকে আমি কাউকে বলবো না যে আমাকে সাবস্ক্রাইব করেন, আমি জাস্ট আমার গল্পটা বলবো। যে গল্পটা শুনলে আপনাদেরও মোটিভেশন, এটা একটা মোটিভেশন বলতে পারেন, মোটিভেশন স্পিচ দিচ্ছি আমি। এই গল্পটা শুনলে আপনারাও হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে ইনকাম করার একটা সাহস অর্জন করতে পারবেন। তো আমি হাতে থাকা মোবাইল দিয়ে কাজ শুরু করে দিই, ইউটিউব শুরু করে দিই। আরপি ক্রিয়েশন নাম, এটা হচ্ছে আমার খুব একটা ফেভারিট নাম। সো আমি আরপি ক্রিয়েশন নামে একটা চ্যানেল ক্রিয়েট করি। চ্যানেল ক্রিয়েট করার পরে খুব ভালোভাবে আমার চ্যানেলটাকে আমি সাজাই, গুছাই। কীভাবে আপনারা চ্যানেলটাকে সাজাবেন, কাস্টমাইজ করবেন, সেটার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। দেন হচ্ছে আমি ভিডিও বানানো শুরু করি। ভিডিও বানাতে বানাতে অনেক ভিডিও বানাই, অনেক শর্টস ভিডিও বানাই, কিন্তু কোনো ভিডিওতে ভিউ আসে না। 2টা 3টা 5টা 10টা এরকম ভিউ আসে। যখন 2 মাস প্লাস হইলো, কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করি নাই, ভিডিও দেওয়া আমি বন্ধ করি নাই। 2 মাস যখন প্লাস হইলো, তখন মনে করেন না, আমি চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই, যে ভিডিওটা সকলে দেখার পছন্দ করে অথবা উপকার আসতে পারে। তখন আমি কি করলাম, 2 মাস চলে গেছে, তখন আমি একটা ভিডিও তৈরি করলাম। সেই ভিডিওটা হচ্ছে হাউ টু অফ ইমো অ্যাডস, আপনি ইমোতে কিভাবে অ্যাডস বন্ধ করবেন, সে ভিডিওটা তৈরি করি আমি। কারণ আমি নিজে এটা পরীক্ষিত, আমার ভিডিও মোবাইলে এখন পর্যন্ত ইমোতে যদি কল করি অথবা যেটাই করি না কেন, ইমোতে আমার কোনো অ্যাডস আসে না। আমি সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে আপনাদের হাতে থাকা মোবাইলের অ্যাডস বন্ধ করতে পারেন। তো এখন মনে করেন না, আমি কি করছি, ওই ভিডিওটা তৈরি করি। ভিডিওটা তৈরি করার পরে যখন 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, 1 সপ্তাহ দেখলাম, 2 সপ্তাহ দেখলাম, ওই ভিডিওতে ভিউ আসছে মোটে 7 জন নাকি 8 জন 2-3 সপ্তাহ পরে। তো তখন আমি ভাবলাম যে না, একটু স্টপ রাখি, আমি এখন কাজের দিকে একটু ফোকাস করলে মনে বেটার হবে। সো আমি কাজের প্রতি বেশি ফোকাস করি। 2 মাস আমি চ্যানেলে হাত দিয়ে নেই, কিছু করি নাই। তো হঠাৎ করে দেখি আমার ওই একটা ভিডিওতে 50K প্লাস ভিউ চলে আসে 1 মাসের মধ্যে। তো তখন
আমি আমার ভিডিওটা কিন্তু তেমন একটা ভালো ক্যাটাগরি ছিল না বা ভালো একটা গুড কোয়ালিটি ছিল না আমার ভিডিওটা, বাট তারপর আমি অবাক হয়ে যাই যে আমি একটু ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি। তো ইউটিউব স্টুডিওটা আমার ছিল, সো আমি এখানে ঢুকে দেখি, ঢুকে দেখার পরে দেখি যে 50K প্লাস হিট করছে। সাবস্ক্রাইবার বেড়ে গেছে কত, যেখানে ছিল 12 জন 13 জন সাবস্ক্রাইবার, সেখান থেকে এক লাফ দিয়ে সাবস্ক্রাইবার উঠে গেছে আপনার 400 জন, এক লাফ দিয়ে। তো যখন 400 জন উঠছে আমার তো মাথা হ্যাং হয়ে গেছে যে না, যেহেতু আমি এখান থেকে পাইছি, অর্জন করতে পারছি, তো সেই আমার এখানে বসে থেকে লাভ নেই, আমার কাজ করতে হবে। ওই ভিডিওটার সাথে সাথে যদি আমি আরো ভিডিও পাবলিশ করতাম, ওই 2 মাসের মধ্যে যদি আরো 10টা ভিডিও পাবলিশ করতাম, তাহলে ওই ভিডিওগুলোর সাথে সাথে আমার এই ভিডিওগুলো কমপ্লিট হতো। এই ভিডিওগুলোতে ভিউ আসলে কি হতো, এখান থেকে কিছু সাবস্ক্রাইবার পাইতাম, এখান থেকে সাবস্ক্রাইবার পাইলে কি করতাম, ওয়াচ টাইমটা ফিল আপ করে ফেলতে পারতাম খুব দ্রুত। তো আমি কি করলাম, সেটার অনেক আফসোস করছি যে কি কারণে আমি ভিডিওটা পাবলিশ করলাম না। সো আপনাদেরকে এতটুকু বলবো, যখন আপনি ভিডিও পাবলিশ করতে থাকবেন, একাধারে পাবলিশ করেন, দৈনিক একটা করে করেন, নাহলে 2 দিনে একটা করেন, নাহলে 3 দিনে একটা করেন, বাট পাবলিশ করেন। পাবলিশ করা থামবেন না, হাতে থাকা মোবাইল দিয়ে আপনি যে ক্যাটাগরি ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন সেই ক্যাটাগরি একটা ভিডিও তৈরি করেন, জাস্ট ইউটিউবে পাবলিশ করেন। অ্যালগোরিদম এটা দেখে যে আপনি ইউটিউবে কতক্ষণ অ্যাক্টিভ ছিলেন বা কতদিন আপনি অ্যাক্টিভ থাকেন ইউটিউবের মধ্যে, কিভাবে ভিডিও ছাড়তেছেন, পাবলিশ করতেছেন কিনা। তারা যদি কন্টিনিউয়াসলি আপনাকে অ্যাক্টিভ দেখে, আপনার একটা ভিডিওকে হিট করে দিবে। এটা ইউটিউবের অ্যালগোরিদমের রুলস। যারা বলে এটা করেন ওইটা করেন এরকম কষ্ট হবে, ভাই কোনো কিছুই না, জাস্ট আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। যেরকম আমি অ্যাক্টিভ ছিলাম, আমি দৈনিক ইউটিউব স্টুডিও 50 বারের উপরে দেখি। তার কারণ হচ্ছে ভিউ কতটুকু আসতো, সাবস্ক্রাইবার কত বাড়লো, কিভাবে কি হইলো, ঠিক আছে। দেন যখন আমি দেখি আমার ওই ভিডিওটা থেকে ভিউ আসতেছে, তখন আমি শুরু করে দিই ভিডিও পাবলিশ করা, ভাইরাল টপিক হোক অথবা আপনার যে কোনো ফিচারও হোক, বাট আমার ভিডিও পাবলিশ করতেই হবে। আমি প্রতিদিন একটা টাইম সেট করলাম, আমি কাজে যাই সকাল 6টায়, কাজের থেকে আসি সন্ধ্যা 6টায়। দেন আমি চিন্তা করলাম লাঞ্চের টাইম আমার দুপুর 1টা বাজে আমি ভিডিও তৈরি করব। লাঞ্চ করে ভিডিওটা তৈরি করতাম। দেন হচ্ছে 6টা বাজে কি করতাম, কাজের থেকে এসে গোসল টোসল কইরা রান্না বান্না কইরা আমি এডিটিংয়ে বসে যাইতাম। এডিটিংয়ে বসে তারপরের দিন আমি বিকাল 5টা বাজে নাস্তার টাইমে ভিডিওটা পাবলিশ করে দিতাম। প্রতিদিন ওই 5টার সময় ভিডিও পাবলিশ করতাম। পাবলিশ করতে 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 যখন 100+ আমার ভিডিও হয়ে যায়, তার মাঝখান দিয়ে আমি আরেকটা ভিডিও দিই, হাউ টু অফ ইমোয়েটস। সেম ভিডিওটাই আমি আবার করি, আবার করে আবার পাবলিক করি। সেই ভিডিওটাতে এখন পর্যন্ত 29K প্লাস ভিউ আসতেছে, এখন পর্যন্ত ভিউ আসতেছে। এখন তারপর দিয়ে কি করলাম, 1000 সাবস্ক্রাইবার তো আমার ফিল আপ হয়ে গেছে অনেক আগে। যখন আমার 1000 সাবস্ক্রাইবার ফিল আপ হইলো, আমার কাজের ইচ্ছা আরো বেড়ে গেল যে না, ইউটিউব থেকে আসলে ইনকাম করা সম্ভব, ফেসবুক থেকে ইউটিউব জিনিসটা খুব বেটার, আমি ইউটিউবিং করবো, ইউটিউবে আমি পারবো, ইনশাল্লাহ আমি ইউটিউবে সফল হইতে পারবো। এরকম ইচ্ছা নিয়ে আমি কি করি, কোনো কম্পিউটার নাই, কোনো ল্যাপটপ নাই, কোনো কিছু নাই, আমার নেট নাই, ওয়াইফাই নাই, কিচ্ছু নাই, আমি নেট কিনে কিনে এটা ব্যবহার করতাম। যেখানে যেতাম, একটা ভাইয়ের কাছে দোকানে গেলে, ভাই একটু ওয়াইফাইটা দেওয়া যাবে, এরকম বলে বলে ওয়াইফাইটা নিতাম। দেন কি করছি, আমি ওইভাবে ভিডিও পাবলিশ করতাম, যেখানে থাকি না কেন তাকে খুঁজা হোক, যেভাবেই হোক, বাট আমাকে নিতে হবে। আমি নিয়ে কি করতাম, ভিডিও পাবলিশ করতাম। ওকে, যাই হোক, তো করতে 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 গত মাসের আপনার আমি খালি মাইন্ডে রাখছি যে 1 বছর কখন ফিল আপ হবে, কারণ 365 দিনের ভিতরে কিন্তু আমাকে 1000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার প্লাস 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। তো আমি সেপ্টেম্বর মাসে 2023 সালের সেপ্টেম্বর মাসের কত তারিখে, 1 তারিখে বোধ হয় আমি চ্যানেলটা অন করছিলাম। তো এখন তো সেপ্টেম্বর মাস চলে আসতেছে, তো আগস্ট জুলাই মাস চলে যাচ্ছে, আমার ওয়াচ টাইম ফিল আপ হচ্ছে না। ওয়াচ টাইম ফিল আপ হইতে লাগে হয়তো বা 1000 ঘন্টা, সরি হ্যাঁ 4000 ঘন্টা, 800 ঘন্টার মতো ওয়াচ টাইম দরকার ছিল। তো আমি চিন্তা করলাম হচ্ছে না। তো যখন ওইখান থেকে দেখি ভিডিও পাবলিশ করতে করতে আরেকটা ভিডিও হিট করে গেছে, ওই ভিডিওটা থেকে প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা ওয়াচ টাইম আসে, 15 থেকে 16 ঘন্টা ওয়াচ টাইম আসে। তো আমি চিন্তা করলাম ইজিলি আমার ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে যাবে। তো এরকম করতে 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 মনে 1 মাসের মধ্যে জুলাই মাসে আমার ওয়াচ টাইম ফিল আপ হয়ে যায়। ওকে, তো আমি ভাবলাম যে যাক, আমার যেহেতু ওয়াচ টাইম ফিল আপ হয়ে গেছে, তো আমি কি করব এখন, আমার এখন দরকার হচ্ছে মনিটাইজেশন করা। ওয়াচ টাইম ফিল আপ হওয়ার পরে মনিটাইজেশন কিভাবে করব। তো চিন্তা করলাম যে কয়েকটা ভিডিও দেখি। তো আমি কিছু ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে আমি একটা মনিটাইজেশন করার জন্য সবকিছু রেডি করছি। আমার ভোটার আইডি কার্ড প্লাস কি কি প্রয়োজন ডকুমেন্ট সবকিছু খাতায় লিখছি।
লেখার পরে আমি কি করলাম, এই যে আপনাদের মাঝে কিন্তু একটা অলরেডি কিভাবে ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে আমি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। সো আমি কি করলাম, 5 তারিখে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। আমার কিন্তু কথা একটাই, হাতে থাকা মোবাইল, আমার কাছে কোনো ল্যাপটপ নাই, কোনো কম্পিউটার নাই, কোনো কিছুই নেই, আমার হাতে থাকা মোবাইল। সামনের একটা ভিডিওতে আমি আমার স্টুডিও দেখাবো, আমি কোন রকম স্টুডিওতে, কোন পজিশনে, কোন সিচুয়েশনে আমি ভিডিও তৈরি করি। আমি যদি পারি তাহলে আপনি পারবেন না কেন? আপনিও পারবেন, আপনিও হাতে থাকা মোবাইল দিয়ে ইউটিউবার হতে পারবেন। কোনো আহামরি কিছু না ভাই। আমি যেভাবে ভিডিও বানাই, আপনি যদি দেখেন আমাকে, আমি দেখাইতে পারতেছি না এখন, পরবর্তী ভিডিওটা আমি ইনশাল্লাহ দেখাবো। আমি যেভাবে ভিডিও বানাই এইভাবে যদি আপনি দেখেন তাহলে বলবেন যে ওর থেকে আমি ভালো পজিশনে আছি, ও যদি করতে পারছে এই পজিশনে থেকে তাহলে আমিও করতে পারবো। এরকম ইচ্ছা শক্তিটা আপনাদের মধ্যে জেগে যাবে আমি যে সিচুয়েশনে ভিডিওগুলো বানাই। যাক, তাই যাই হোক, তো এখন কি হয়েছে, আমি কি করলাম, 5 তারিখে মনিটাইজেশনের জন্য আবেদন করলাম। আবেদন করছি যে অ্যাডসেন্সের জন্য। তো অ্যাডসেন্সের জন্য যখন আমি আবেদনটা করি, তখন আপনার এই যে প্রথম 6 দিন প্রতিদিন না হয় 40 বার 100 বার পর্যন্ত আমি ইউটিউব স্টুডিও চেক করি যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কনফার্ম হয়েছে কিনা, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কনফার্ম হয়েছে কিনা। রিভিউতে ছিল তো, তো 6 দিন প্লাস হওয়ার পরে আমার রিভিউটা ক্যান্সেল করে দিছে, অ্যাডসেন্সের রিভিউটা। তো অ্যাডসেন্সের রিভিউটা যখন ক্যান্সেল করে দিছে, আমি তো চিন্তা করলাম যে কেন ক্যান্সেল করছে। পরে দিয়ে ইনফরমেশন জিমেইলে দেখলাম যে লেখা ছিল যে আপনি পূর্বে একটা এই নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলছেন। আমার আইডি কার্ড দিয়ে ভুল আমি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পূর্বে খুলেছিলাম, সেটা আমি জানতাম না। তো আমি কি করছি, আমার আম্মুর একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিয়ে, সেটা দিয়ে আমি ভোটার আইডি কার্ড নিয়ে সেটা দিয়ে আমি আবার সেম ভাবে, সেম পজিশনে, সেম সিচুয়েশনে, সেম সেটিংসে আমি কি করি, ওদেরকে আবারও আবেদন করি অ্যাডসেন্সের জন্য। তখন আমি চিন্তায় থাকলাম, হাই কি হইলো কি হইলো কি হইলো। দেন আবার 6 দিন প্লাস ওভার করার পরে আমার মনিটাইজেশনটা 5 তারিখে অ্যাপ্লাই করছি, আপনার এই যে 14 তারিখে, ঠিক আছে 14 তারিখে না সরি, হ্যাঁ 14 তারিখে, 14 তারিখে অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়ে গেছে। 14 তারিখ অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার পরে, তো এখন অ্যাডসেন্স অ্যাপ্রুভ তো শেষ, এখন হচ্ছে কোনটা, আপনার গেট রিভিউ, আমার ইউটিউব চ্যানেলটাতে কোনো প্রবলেম আছে কিনা। চিন্তা করলাম, একবার স্ট্রাইক খাইছি, মাঝখান দিয়ে স্ট্রাইক খাইছিলাম, তো ভাবলাম যে স্ট্রাইক খাইছি, কোনো প্রবলেম হবে কিনা, কোনো প্রবলেম হবে কিনা, কোনো প্রবলেম হবে কিনা। তো কোনো কিছু চিন্তা না করে আল্লাহর নাম নিয়ে কি করছি, ব্যাস এতটুকুর মধ্যে রেখে দিলাম। 2 দিন আমি, সরি 2 দিন না, একদিন আমি ইউটিউব স্টুডিও পর্যন্ত ঢুকি নাই, কাজের মধ্যে বেশি প্রেশার ছিল। তারপরের দিন কি করছি, ইউটিউব স্টুডিওতে ঢুকছি, তাও রাত্রে করে, রাত্রে 11টা বাজে, সরি 10টা বাজে, 10টা বাজে যখন আমি ইউটিউব স্টুডিওতে ঢুকি, বিশ্বাস করবেন না ভাই, আমার দেখে মাথা নষ্ট হয়ে গেছে। আমি হাতে থাকা মোবাইল দিয়ে একবার ট্রাই করছি, একবারের মধ্যে আমাকে এক চান্সের মধ্যে গেট রিভিউতে আমার অ্যাপ্রুভ দিয়ে দিছে, মানে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। আমি তখন কি বলবো, আমার কত হ্যাপিনেস ছিলাম আমি তখন, আমি মানে অবাক যে আমার এটা কিভাবে সম্ভব। মানুষ এত কথা বলছে, এত ইউটিউব দেখছি, সবাই বলতে যে হাতে থাকা মোবাইল দিয়ে সম্ভব না, এইটা করতে হবে, সেটা করতে হবে, এই কাজটা করতে হবে, সেই কাজটা করতে হবে, এরকম ভিডিও কোয়ালিটি লাগবে, এরকম গুড কোয়ালিটি লাগবে, এরকম ব্যাড কোয়ালিটি লাগবে, এরকম কথা বলা লাগবে, এরকম স্টাইল করা লাগবে, কত কিছু ভাই। আমি কোনো কথায় পাত্তা না দিয়ে সোজা স্ট্রেট রাখছি যে আমাকে এটা করে যেতে হবে, আমার ভিডিও পাবলিশ করতে হবে। দেন আমি কি করলাম, আরো ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে কিভাবে আপনার অ্যাড সেট করতে হবে সেটা কমপ্লিট করলাম। কিভাবে আপনারা মনিটাইজেশন পাওয়ার পর অ্যাড সেট করবেন, সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস থাকে, ঠিক আছে। কিভাবে দেখবেন আপনারা, কিভাবে করবেন মনিটাইজেশন পাওয়ার পরে, সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকে দেখে আসতে পারেন। তো এখন যাই হোক, আমি তো মনিটাইজেশন পেয়ে গেছি, অ্যাডও সেট করে ফেলছি। এখন আসেন ইউটিউব থেকে টাকাটা আসতেছে কিনা, ব্যালেন্স প্লাস হচ্ছে কিনা সেটা কিভাবে দেখব। মানে সেটা আমি বারবার, না হয় আগে দেখতাম 100 বার ইউটিউব স্টুডিও, এখন দেখি 200 বার, যে ডলার জমা হচ্ছে না কেন, ডলার জমা হচ্ছে না কেন, ডলার জমা হচ্ছে না কেন। দেন প্রথম দিন আমি তো 10টা বাজে মনিটাইজেশন পাইছি, সেট আপ করতে করতে 11টা বাজছে। তো প্রতিদিন যে 11টা বাজে, 11টা 10-20 আমার ব্যালেন্স যোগ হয়, সেটা কিন্তু আমার মাথায় ছিল না। দেন সারা দিন কাজে না গিয়ে শুধু ইউটিউবের মধ্যে দেখলাম, ইউটিউব স্টুডিওতে ডলার কখন যোগ হবে, ডলার কখন যোগ হবে, ডলার কখন যোগ হবে। তো একদিন 11:30টা বাজে খাওয়া দাওয়া করার পরে আমি ওই তারপরের দিন যেদিন মনিটাইজেশন অ্যাপ্রুভ করছি, তারপরের দিন ইউটিউব স্টুডিও দেখতেছি, সেখানে দেখতেছি 7 সেন্ট, 7 সেন্ট। ওইটা দেখার পর আমার অনেক শান্তি লাগছে যে না, আমি হাতে থাকা মোবাইলের মধ্যে ডলার ইনকাম করতেছি, আর আমার এখানে ডলার অ্যাড হচ্ছে, ডলার যোগ হচ্ছে, ডলার প্লাস হচ্ছে। মানে এটা দেখে আমি খুশিতে, মানে আলহামদুলিল্লাহ বলতে বলতে আমি
অনেকক্ষণ আলহামদুলিল্লাহ বলছি, মানে শুকরিয়া আদায় করছি, এতটা আমি খুশি হয়েছি। তার কারণ হচ্ছে সারা জীবন যেটা স্বপ্ন দেখছি যে আমি একদিন হব, ইনশাল্লাহ আমি করতে পারবো। আমার অনেক ইউটিউব চ্যানেল ব্যান হয়েছে, এই চ্যানেলটা টিকে গেছে, এই চ্যানেলটা টিকাইতে পারছি আলহামদুলিল্লাহ। তখন জানতাম না, এখন জানি। জানতাম না বিদায় অনেকের কাছে জানতে গেছি আমি, আমাকে শিখায় নাই, বলছে পেমেন্ট করতে হবে, ডিএম করতে হবে। আপনাদেরকে বলি, আপনাদের যদি কোনো প্রকার প্রবলেম হয় আপনি আমার সাথে শেয়ার করেন, 1 টাকাও পেমেন্ট দিতে হবে না, একটা ডিএমও লাগবে না। আপনাদেরকে ফ্রি অ্যাডভাইস দিব, যে কোনো পজিশনে আপনারা যদি আমাকে চান আমি সেটা করতে রাজি আছি আপনাদের হেল্প করার জন্য, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমি যাদের কাছ থেকে হেল্প পাই নাই তাদের ভাত উঠাইতে পারবো কিনা জানি না, রিজিক তো সবার কাছে, বাট আমি আপনাদেরকে সহজে মানে ফ্রিতে অ্যাডভাইস করব, যেটা জানতে চান সেটা বলে দিব। যদি আপনারা যে কমেন্টে আমার রিপ্লাই না পান, আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, জিমেল দেওয়া আছে, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ, ঠিক আছে? হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে আপনারা ইউটিউবিং শুরু করবেন, কিভাবে ইউটিউবার হবেন, সবকিছু আমি ইউটিউবে পাবলিশ করতেছি। এমনকি আমার ইউটিউবের মধ্যে সবগুলো এই রিলেটেড ভিডিও পাচ্ছেন এখন থেকে, আপনারা ফলো করে সাবস্ক্রাইব করে রাখেন। অবশ্যই আমাকে কিছু না বুঝলে আমার সাথে যোগাযোগ করেন, আমি সহযোগিতা করব। দেন হচ্ছে প্রথম দিন 7 সেন্ট পাইছি, দ্বিতীয় দিন দেখি 19 সেন্ট যোগ হয়েছে, মানে 23 সেন্ট, সরি, মানে 7-এর পরে 23 হয়েছে টোটাল। তারপর দিয়ে দেখি আপনার 51 হয়েছে, 3 দিনে হইলো 51। তারপরের দিন দেখি 73। ওকে, গতকালকে দেখি $1, গতকালকে $1। এটা দেখে আমি মানে অনেক, কি বলবো, অনেক হ্যাপিনেস, ঠিক আছে? কারণ ইউটিউবের মধ্যে আমি এখন ইনকাম করতেছি, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা থাকলে $10 হইতে কতক্ষণ $10 হয়ে যাবে। আর $10 হইলে আমি ওইটা নিয়ে অ্যাডসেন্সে পিনটা পাবো, পিনটা পেলে ওইটা কিভাবে অ্যাপ্রুভ করবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু সবগুলা কাজ কিন্তু হাতে থাকা মোবাইল দিয়ে করতেছি ভাই, আপনারাও পারবেন, কোনো আহামরি কিছু না। ইউটিউবিং ফেসবুক থেকেও সোজা, ফেসবুকে এটা সমস্যা, মনিটাইজেশন সমস্যা, পলিসি ইস্যু, এটা সেটা বক্কর চক্কর অনেক কিছু ভাই, ফেসবুক থেকে ইউটিউবে অনেক সুবিধা। আমি 1000 গুণে বলতে পারি, ফেসবুক থেকে ইউটিউবিং করেন, ফেসবুক ছেড়ে দেন, অনেক ভালো হবে। হয়তো বা ইউটিউবের মধ্যে একটু কষ্ট করে ভিডিও পাবলিশ করতে হয়, কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে, অনেক ভালো হবে, অনেক ভালো হবে। ইউটিউবের মধ্যে সফলতা খুব দ্রুত চলে আসে ভাই, ফেসবুকে আপনি পারবেন না। ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন, পলিসি ইস্যু এগুলো সরাইতে সরাইতে মনে করেন আপনার লাইফ বৃথা। আপনি ইউটিউবিং করেন, অনেক ভালো হবে। যদি আপনার অনলাইন থেকে ইনকাম করার স্বপ্ন থাকে বা ইউটিউবার হওয়ার স্বপ্ন থাকে, আপনি ভাই ইউটিউবিং করেন, হাতে থাকা মোবাইল দিয়েই পারবেন ভাই, হাতে থাকা মোবাইল দিয়েই পারবেন। আমি পারছি, আপনিও পারবেন। তো এই ছিল আমার গল্প, হয়তো আমি একটু বেশি বকবক করছি, কিন্তু ইনশাল্লাহ আমি মনে করি আমার এই কথাগুলো শোনার পরে আপনারও ইউটিউবার হওয়ার স্বপ্ন জেগে যাবে। আপনিও পারবেন হাতে থাকা মোবাইল দিয়ে সম্পূর্ণ ইউটিউবিং করার জন্য, আপনিও পারবেন হাতে থাকা মোবাইল দিয়ে ভালো ভিডিও তৈরি করার জন্য, আপনিও পারবেন হাতে থাকা মোবাইল দিয়ে ইউটিউব থেকে ডলার ইনকাম করার জন্য, আপনিও পারবেন ইউটিউব দিয়ে আপনার স্বপ্ন পূরণ করার জন্য। সো পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।